তাহলে আমরা 10 নম্বর যে সমস্যাটা তোমার ছিল সেটা দিয়ে আজকে শুরু করছি। দেখো এক্সারসাইজ 5.1। আসলে তোমার এই বিন্যাস ও সমাবেশের অঙ্কগুলি শর্তটা বোঝা খুব জরুরি। অঙ্কগুলি ছোট ছোট, শর্তটা বুঝলে দ্রুত করতে পারবে। দেখো 10 নম্বর অঙ্ক, প্রশ্নটা পড়ি। একজন লোকের একটি সাদা, দুটি লাল ও তিনটি সবুজ পতাকা আছে। একটির উপর আরেকটি সাজানো যায়, বা কি লেখা, ছবিটা কেটে গেছে অর্ধেক, সাজানো যায় এরকম 4টি পতাকা নিয়ে কতগুলো ভিন্ন সংকেত তৈরি করতে পারবেন? প্রশ্নটা হলো ওনার কাছে পতাকা আছে মোট কয়টা দেখো তো, একটা দুইটা তিনটা 6টা পতাকা আছে, তাই না? তো 6টা পতাকা থেকে উনি প্রতিবার 4টা করে পতাকা নেবেন। 4টা করে পতাকা নিয়ে উনি সংকেত তৈরি করবেন। রাকার মনে আছে কিনা, ইঞ্জিনিয়ারিং শব্দ দিয়ে আমরা একটা অঙ্ক করেছিলাম, তোমার কি মনে আছে? জি স্যার, করেছিলাম। ঠিক ওই অঙ্কটার মতো এই জিনিসটা। কারণ কি আমি বলি, তোমাকে যদি বলা হইতো এই যে মোট 6টা পতাকা আছে, প্রতিবার উনি 6টা দিয়ে সংকেত তৈরি করবেন, যদি প্রশ্নটা এমন হতো 6টি পতাকার মধ্যে প্রতিবার 6টি নিয়ে কত উপায়ে উনি সংকেত বানাতে পারবেন, এমন বললে উত্তর হয়তো ডিরেক্টলি এরকম লিখে দেখাচ্ছে। উপর হয়তো 6 ফ্যাক্টোরিয়াল, রিপিট কোনগুলা বলো, 2টা আছে সাদা, 2টা রিপিট হইলো, তাই না? 2 ফ্যাক্টোরিয়াল, 3টা আছে সবুজ, 3 রিপিট হলো। বুঝেছো প্রশ্নটা? হ্যাঁ 2টা লাল না কি বললো, আচ্ছা যাই হোক, 2টি লাল 3টি সবুজ, তাহলে এই লাল 2টি রিপিট, সবুজ 3টা রিপিট, এই জন্য ভাগ হবে। বুঝেছো? অ্যান্সার হয়তো এটা। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো তোমাকে পতাকা নিতে হবে 4টি। ক্লিয়ার? তাহলে এখন 4টি পতাকার মধ্যে এমনও হতে পারে যে একটি সাদা পতাকা আসছে, 3টি সবুজ পতাকা আসছে, তাহলে কিন্তু সমাবেশ সংখ্যা, বিন্যাস সংখ্যা হবে একরকম। আবার এমন হতে পারে 2টি লাল পতাকা আসছে, 2টি সবুজ পতাকা আসছে, তাই না? তাহলে আবার সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে না, হিসাবটা? তাহলে আমরা কিন্তু বলতে পারছি না এক্স্যাক্টলি কোনটা আমরা নেব, এই জন্য আমরা বিভিন্ন কেস তৈরি করব। আমার কি প্রশ্নটা বুঝেছো তোমরা? সমস্যাটা জি বাঁধলো এই স্যার। জায়গায়, 6টার মধ্যে থেকে আমি যদি 6টাই নিতাম কোনো সমস্যা ছিল না, সমস্যা হলো 4টা নিতে বলছে আমাদের। ওকে, তাহলে দেখো আমরা শুরু করি। অঙ্কটা এইভাবে লিখবো প্রথমে, যে সংকেত তৈরির সম্ভাব্য উপায় নিম্নরূপ, লিখে ফেলি। সংকেত তৈরির সম্ভাব্য উপায় নিম্নরূপ। আর তামিমের সাথে যোগাযোগ হয়, আমরা বোর্ডে ক্লাস করতে চাচ্ছি আর কি, তোমরা সবাই আসো, তখন আর রেকর্ড করবো না ক্লাসগুলো। আচ্ছা নিম্নরূপ কি কি? 3টা পতাকা তুমি লিখো এরকম, দেখো সাদা, আচ্ছা এরপরে আছে তোমার কি বলো, লাল, আর সর্বশেষ আছে সবুজ। তাহলে তোমার সাদা পতাকা কয়টা আছে? মোট মোট আছে তোমার একটা, লাল আছে মোট 2টা, সবুজ আছে মোট 3টা। ঠিক আছে, এখন প্রশ্ন হলো তুমি কি কি কেস তৈরি করতে পারো? আমার 4টা পতাকা দরকার। দেখো কেস নম্বর 1 আমরা মনে করে রোমান সংখ্যা দিয়ে লিখলাম 1 কেস নম্বর। আচ্ছা এমন হতে পারে না যে আমি সাদা পতাকা নিলাম না, মনে করো প্রথম কেসটা, আমি লাল পতাকা নিলাম 2টা, তাহলে টোটাল 4টা পতাকা লাগবে। তাহলে সবুজ কয়টা হবে বলো? 2টা, তাহলে এখানে হবে 2। আচ্ছা এমন না হয়ে যদি ঘটনাটা এমন হয় যে আমি সাদা নিলাম না এবারেও, লাল নিলাম একটা, সবুজ নিলাম 3টাই, তাই না? আচ্ছা গেল। আবার দেখো কেসটা এমনও হতে পারে, মানে যতভাবে কেস হইতে পারে এরকম তুমি চিন্তা করবা। তাহলে আর কি কি হতে পারে? ধরো সবুজ থেকে তুমি যদি একটা নাও, সাদা যদি না নাও তাহলে কিন্তু মিলাইতে পারবা না। ধরো তুমি সাদা নিলা না, সবুজ নিলে একটা, লাল কিন্তু তাহলে 3টা নেওয়ার সুযোগ নেই, আছে?
কথা বোঝো। তাহলে তোমার এই ক্ষেত্রে সাদা একটা রাখতে হবে, সাদা নীলা একটা, সবুজ নীলা, লাল নীলা দুইটা, দুইটা একটা তিনটে, এখানে নিলে একটা, হতে পারে না? তুমি চিন্তা করবা কি কিভাবে নেওয়া যায়। দেখো সবুজের দিকে তাকাও, যে কোনো একটা পতাকা তুমি লক্ষ্য করো, পতাকা লক্ষ্য করো, তিনটা নিয়েছি, তিনটা নেওয়া যায় দুইবার, দুই ভাবে। তিনটা কি কি দুই ভাবে নেওয়া যায়? ও এই তিনটা না, এই যে দেখো প্রথমে নিয়েছি, এখানে দেখো তিনটা নিয়েছি একবার, দুইটা নিয়েছি একবার, একটা নিয়েছি একবার, এইভাবে আসবে, সিরিয়ালি কমবে। তার মানে তুমি যদি সবুজের দিকে তাকাও, বাকি দুইটা পতাকা তুমি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। অথবা তুমি যদি লালের দিকে তাকাও, বাকি দুইটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। বোঝাতে পারলাম? তুমি যে কোনো একটা পতাকা নিয়ে কাজ করো। আমরা যদি সবুজ নিয়ে কাজ করি, তাহলে প্রথমে তিনটাই রাখলাম, তিনটা রাখলে আমি দুই ভাবে কাজ, একভাবে কাজ করতে পারি। এখান থেকে একটা, এখান থেকে শূন্য, তাই না? আর তো কোনো অপশন নাই। তুমি এখান থেকে তিনটা নিলে আরেকটা অপশন আছে, সেটা কি বলতো? এখান থেকে তিনটা, সাদা থেকে একটা, হতে পারে না? সেটা আমরা দেখছি পরে, বুঝো, ধীরে ধীরে একটা একটা করে বোঝা। তো তিনটার জন্য আর কি অপশন আছে, আমি এটা মুছে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এটা বাদ দাও, এই অপশন পরে চিন্তা করছি আমরা। তিনটা নিয়ে চিন্তা করো, সবুজ তুমি তিনটাই রাখবা, তাহলে এইখানে তুমি শূন্য রাখতে পারো, এখানে এক রাখতে পারো। তিনটা সবুজ রেখে আর কোন অপশন আছে তোমার কাছে? আর অপশন নাই, চারটা মিলানোর। তাহলে তিনটার জন্য অপশন শেষ। এরপর আসো দুইটা, সবুজ তুমি দুইটা নিলা, তাহলে দুইটা নিয়ে কি কি অপশন হতে পারে বলো? এখান থেকে দুইটা, এখান থেকে শূন্য, একটা অপশন হতেই পারে। আরেকটা অপশন হতে পারে, এখান থেকে দুইটা, এখান থেকে নিলে তুমি একটা, এখান থেকে নিলে তুমি একটা, এই মোট চারটা, হতে পারে না? ওকে, তাহলে তুমি সবুজ থেকে তিনটাও নিয়ে কাজ করছো, দুইটা নিয়েও কাজ করছো। এবার তুমি সবুজ থেকে একটা নিয়ে কাজ করো। যদি তুমি সবুজ থেকে একটা নিয়ে কাজ করো, এখানে একটা লিখলা, আরো তোমার তিনটা নিতে হবে। আর তিনটা নেওয়ার একটা উপায় আছে, এখান থেকে দুইটা, এখান থেকে একটা। সাদা তো আর তুমি একটা বেশি নিতে পারবা না, সাদা আছেই একটা। তাহলে সবুজের জন্য আর কোন অপশন বাকি রইলো? আরেকটা তুমি বলতে পারো স্যার সবুজ শূন্য, সবুজ শূন্য নিলে আবার চারটা মিলাইতে পারবা না, এখানে মোট আছে দুইটা, এখানে মোট আছে একটা। বুঝতে পারছি? তার মানে তুমি দেখো, পতাকা, চারটা পতাকা বাছাই করার আর কোনো অপশন তোমার হাতে নাই, তুমি সব অপশন লিখে ফেলছো। ভালো করে বোঝো। তাহলে এইগুলি তুমি সংক্ষেপে চিন্তা করবা। তুমি সবুজ দিয়ে চিন্তা করলে সর্বোচ্চটা নিবা, তারপর একটা কমাইবা, এরপর একটা কমাইবা, এইভাবে যতভাবে তুমি চুজ করতে পারো। অথবা তুমি যদি লাল নিয়ে চিন্তা করো, প্রথমে লাল দুইটা নিবা, যতভাবে সাজাইতে পারো, পরে লাল একটা নিবা, পরে লাল শূন্যটা নিবা। ঠিক আছে? দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা তোমাদের? স্যার, বলো। স্যার এমন ম্যাথ করার জন্য কি মানে যেভাবে না বের করি কোনো কি ম্যাথমেটিক্যাল ওয়ে নাই? মানে হয়েছে আসলে বাদ যায়, কোনোটা থাকতে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলি। এটার ওয়ে আছে, এটার ওয়েটা হলো তোমার ওই একই রকমের, প্রায় কাছাকাছি। একটা অঙ্ক আছে ইঞ্জিনিয়ারিং, আর একটা অঙ্ক আছে প্রফেসর দিয়ে, দুইটা বুঝলে তুমি বুঝবা এটার অল্টারনেট ওয়ে ওখানে আছে। মানে মূলত ওই পদ্ধতিটা একই রকমের, কাছাকাছি। বুঝেছো? প্রায় একই রকমের, তবে এই পদ্ধতিটা সহজ। আচ্ছা, এখন আমি কাজটা কিভাবে করব দেখো, আমি সবগুলো অপশন বের করে ফেললাম। এখন আমি যদি সংকেতের জন্য যদি প্রথম অপশনটা আমি চুজ করি, তাহলে প্রথম অপশনটা আমি সাজানোর উপায় কত বলো? তাহলে আমরা লিখতে পারি, এই যে 1 নম্বর, 3 এক ফ্যাক্টোরিয়াল। অনুযায়ী, এক অনুযায়ী সাজানোর উপায় লিখো। কি কি উপায় আছে দেখো, একের মধ্যে কি কি হচ্ছে, দুইটা রিপিট হচ্ছে, তিনটা রিপিট, দুইটা রিপিট হচ্ছে, তাই না? তার মানে মোট হবে তোমার চারটা, উপরে লিখবা 4 ফ্যাক্টোরিয়াল, নিচে কি দেখো লাল দুইটা, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল হবে, রিপিট হচ্ছে। সবুজ দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল, রিপিট হচ্ছে, মান বের করবা। ওকে, এরপরে আবার লিখবা 2 অনুযায়ী সাজানোর উপায়। আমি পুরো কথা লিখছি না, 2 অনুযায়ী সাজানোর উপায়। দেখো এখানেও মোট আছে তোমার চারটা, উপরে 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে এক তো একটা লাল, তার মানে রিপিট হয় না, একটাই আছে লাল, রিপিট হচ্ছে তিনটা সবুজ, নিচে দিবা 3 ফ্যাক্টোরিয়াল, মান বের করবা। এরপরে লিখবা 3 অনুযায়ী সাজানোর উপায়। 3 নম্বর অনুযায়ী সাজাও, তুমি দেখো একই জিনিস, তাই না? সাদা আছে একটা, সবুজ আছে তিনটা,
তার মানে এখানে হবে উপরে 4 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 3 ফ্যাক্টোরিয়াল। বুঝেছো? যা আসে মান। এরপরে 4 নম্বর অনুসারে সাজানোর উপায়। দেখো এখানে দুইটা রিপিট হবে শুধু, তাহলে উপর হবে 4 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 2 ফ্যাক্টোরিয়াল। আর সর্বশেষ দেখো 5 অনুযায়ী সাজানোর উপায় 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে সর্বশেষ মোট সাজানোর উপায় এগুলো যোগ করবা। ঠিক আছে? দেখো বুঝেছো কিনা ঢাকা? জি স্যার, বুঝেছি। উপায়গুলো আমরা যোগ করব। কারণ কি বলতো, কারণ তোমার কিন্তু বলার দরকার নাই আমি 1 নম্বর উপায়, দেখো এটা কিন্তু অথবা দিয়ে বলতে পারবা তুমি, আমি 1 নম্বর অপশন বেছে নিলাম অথবা 2 নম্বর অপশন বেছে নিলাম, তাই না? যখন কথাগুলো অথবা দিয়ে বলা যায় তখন আমরা অপশনগুলো যোগ করি শেষ পর্যন্ত। আর যখন এবং দিয়ে বলতে হয় তখন অপশনগুলো আমরা গুণ করি। ওকে ফাইন, আশা করি এটা বুঝবো, আমরা পারবো। তাহলে 11 তোমরা বললেই স্যার পারবো, তাহলে 11 দ্বারা আমি যাচ্ছি না। পরের অঙ্কটা দেখি 12 নম্বর থেকে বা এরপরে। আচ্ছা, যেগুলো সালে আসছে আমরা শুধু ওইগুলি লক্ষ্য করি। 17 নম্বরটা সালে এসেছে, দেখো তো 17টাকে কি বলা আছে। প্রমাণ করো যে আমেরিকা শব্দটির বর্ণগুলি একত্রে নিয়ে যত প্রকারে সাজানো যায় ক্যালকাটা শব্দটির বর্ণগুলো একত্র নিয়ে তার দ্বিগুণ উপায়ে সাজানো যায়। এখানে একটা সমস্যা আছে, প্রথম লেটারটা বড় দিয়েছে, পরের লেটারগুলো ছোট হাতের দিয়েছে। ঠিক আছে? যখন আগের বইগুলি ছিল আমরা যখন পড়তাম তখন এই বড় লেটার ছোট লেটারের কোনো তফাৎ ছিল না, একই উত্তর হইতো। যেমন তুমি যখন আমেরিকা লিখছো, আমি একটু দেখাই, যখন তুমি লিখছো আমেরিকা বড় হাতের দিয়ে আমেরিকা, তখন আমরা সাজানোর জন্য এই যে দুইটা একে সেম মনে করতাম আগের বইগুলিতে, কিন্তু বর্তমানে সেম মনে করে না, কারণ দুইটা দুই রকম দেখতে। ঠিক আছে? এই জন্য দুইটাকে ভিন্ন অক্ষর মনে করে গণিত বা কম্পিউটার। বুঝাতে পারলাম? তাহলে এটার জন্য অপশন সংখ্যা স্যার কত? আমি তো একই ভাবে করছি, অ্যান্সার মিলে গেছে। তাহলে হয়তো এখনো কিছু কিছু জায়গায় ঠিক আছে, আবার অনেক অঙ্ক মিলে না। ম্যাথামেটিক্স শব্দটা আমি দেখেছি বেশ কিছু বইয়ে এম দুইটাকে সেম ধরে নাই, সেম না ধরে করেছি। বুঝাইতে পারলাম? তাহলে স্যার এটা কখন বুঝতে- ধরবো না, এটা কিভাবে হবে? না, এটা আসলে তোমার ইয়ে না, এখনো আমাদের ওখানে সেটেলমেন্টে আসে নাই। তবে যেগুলো লেটেস্ট ওয়েবসাইট গুলা, তোমরা যে এস পি আহমেদ স্যারের বইয়ে এটা পাইছো না, যদি অন্য কোনো বই হাতে থাকে দেখো তো অঙ্কর উত্তরটা সেম কিনা, প্রসেসটা। কারণ অনেক বইয়ে যেগুলো আপডেটেড বই সেই বইগুলোতে চেঞ্জ করে দিচ্ছে। তবে তুমি আপাতত আমার পরামর্শ হলো দুইটাকে একে সেমই ধরো। ওই ওই জিনিসটা এখনো আসে না, অনলাইনে ওগুলো আসছে। অনলাইনে যে আর্টিকেল গুলো আসে সেইগুলাতে এই দুইটাকে আলাদা করে ধরা হয় লেটেস্ট, কিন্তু আগের বইগুলিতে এই দুইটাকে সেম ধরা হয়। তুমি সেম ধরে এই কাজটা করো। প্রথমে আমেরিকা শব্দটাকে সাজাইবা, তারপরে কলকাতাকে সাজাইবা, দেখবা একটার বিন্যাস সংখ্যা আর একটা বিন্যাস সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। এটা আশা করি আমরা করতে পারবো। ওকে, একইভাবে দেখো 17-3 নিচের মতোই, কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা চলে আসি, দেখো পরবর্তীতে স্যার 14টা একটু বুঝিয়ে দেন। 14 নম্বর না। আচ্ছা, অঙ্কগুলির প্রত্যেক সংখ্যা কেবল একবার ব্যবহার করে এত দ্বারা 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা গঠন করা যায়। মানে 5 দ্বারা ভাগ যেতে হবে, 1000 অপেক্ষা ছোটও হতে হবে, দুইটা এখানে শর্ত দেওয়া আছে। আচ্ছা, 1000 অপেক্ষা ছোট কয় ডিজিটের অঙ্ক সংখ্যা হইতে পারে বলো? একটু আমাকে প্রথমে এই জিনিসটা ক্লিয়ার করো। 3 ডিজিটের। এরপরও তো হইতে পারে, 2 ডিজিটের হইতে পারে, তাই না? জি স্যার, এক মানে ডিজিটেরও হইতে সব। পারে। আচ্ছা, তাহলে দেখো যদি তুমি 3 ডিজিটের সংখ্যা চাও, মনে করো 1000-এর চেয়ে ছোট আমরা 3 ডিজিট দিয়ে সংখ্যা বানাতে চাই, 3 ডিজিটের, তাহলে লক্ষ্য করো 3 ডিজিটের যে সংখ্যা বানাবা 5 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি বলতো? শেষ ডিজিটটা কত হতে হবে? 0 অথবা 5, তাই না? আচ্ছা, তাহলে মনে করো আমি শেষ ডিজিটে 5 কে ফিক্সড করে দিলাম, কথার কথা। এখানে কি কি আছে ডিজিট গুলো দেখো, তোমার আছে 0 থেকে 9 পর্যন্ত। দেখো ডিজিট আছে 0 থেকে 9, কোনো ব্রেক নাই মাঝখানে। 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ ঠিক আছে, তাহলে লাস্টে আমার শুধু 0 থেকে 9 পর্যন্ত কোন ডিজিট গুলো আমি লাস্টের সংখ্যায় বসাতে পারি বলো, লাস্ট ডিজিট হিসেবে? অনলি 0 আর 5 কে, তাই না?
তাহলে শেষের ধরো তুমি 5 বসাই দিলা, কথার কথা। আচ্ছা 5 যে বসালাম, বাকি দুইটা ঘর ফিল আপ করার উপায় কয়টা আছে এবার বলো আমার। আমি 5 আর ব্যবহার করতে পারবো না, একটা একবার ব্যবহার করা যাবে। তাহলে তোমার ডিজিট ছিল 10টা, আচ্ছা তুমি অবশ্যই এখানে বসাই ফেললা, তাহলে বাকি রইলো 9টা না। তাহলে 9টা থেকে তোমার কয়টা ফিল আপ করতে হবে, দুইটা স্থান, 9p2। ক্লিয়ার? কিন্তু এখানে প্রশ্ন আছে, 9p2 এর মানটা একটু বের করো তো কেউ ক্যালকুলেটরের সাহায্যে। 9p2 এর মানটা বের করো। 72। 72 না? Yes, sir. তার মানে এই 72 সংখ্যক উপায়ের মধ্যে 5 সবার শেষে থাকবে, এটা ক্লিয়ার। কিন্তু আমরা তো তিন ডিজিটের সংখ্যা চাচ্ছি, 3 ডিজিটের সংখ্যা চাইলে প্রথমে যদি 0 চলে আসে, 3 ডিজিটের হবে না, তাই না? তাহলে প্রথমে 0 আছে, এবার তুমি চিন্তা করো এরকম কতগুলো সংখ্যা আছে 72টার মধ্যে। তাহলে প্রথমে তুমি 0 কে ফিক্সড করে ফেলো, তাহলে দুইটা সংখ্যা তুমি ইউজ করে ফেলছো, দুইটা ডিজিট। তাহলে বাকি একটা ডিজিট ফিল আপ করবো কয় উপায়ে বলো? 8p1 8p1, এটার মান 81। বের করো, দেখো কত আসে। 8p1 মানে 8। 8। তার মানে 72টা উপায়ের মধ্যে 8টা উপায় আছে যেখানে 5 শেষে থাকবে, 0 প্রথমে থাকবে। ক্লিয়ার? তার মানে আমরা এই 8টা উপায় বাদ দিয়ে দেব। তার মানে আমরা পেয়ে যাচ্ছি, দেখো কত এখানে, আর যদি বাদ দেই 66, না 66 না, এখানে তোমার 64। তাহলে 64টা উপায় আছে তোমার 3 ডিজিটের সংখ্যা বানানোর। ঠিক আছে? ও এখানে দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি তোমাদের, আমি একটু জিনিস মনে হয় ঠিক করি নাই। এখানে কথা আছে, প্রথম ডিজিটটা যে আমরা লিখছি 8টা দ্বারা ফিল আপ করা যাবে না। দেখো একবারে করে ফেলো, এগুলো বাদ দাও, দরকার নাই, 9p2 বাদ দাও। তোমার তো 1000-এর চেয়ে ছোট বানাতে হবে নাকি? তাহলে 1000-এর চেয়ে ছোট বানালে আমি ডিজিট ইউজ করতে পারবো কয়টা? হ্যাঁ 9 পর্যন্ত ইউজ করতে পারবো, সমস্যা নেই, 9 পর্যন্ত তো আছে। ঠিকই ছিল হিসাবটা, 9p2 হবে, এটা সমস্যা নাই। 9p2 মাইনাস হবে 8p1, এটার উত্তর ঠিকই আছে। আর আমরা পেয়েছিলাম 64, এটা অ্যান্সার ঠিক। এরপরে আসো, যখন আমরা 2 ডিজিটের সংখ্যা নেব, তাহলে 3 ডিজিটের সংখ্যা আরো উপায় বাকি আছে, 0 কে লাস্টে রেখে, আছে না? এটা একটা অপশন 64, মনে রাখো। 0 কে তুমি শেষে দিলা, এবার বাকি দুইটা ঘর ফিল আপের কয়টা অপশন আছে তোমার কাছে বলো? 9টা। 9p, 9p2। 9p2। তাহলে 9p2 হবে আর একটা অপশন, 9p2 এর মান আবার পাবো তুমি 72। তার মানে 64 আর 72 যোগ করো, এই হলো তোমার 3 ডিজিটের সংখ্যা 1000 যে ছোট, এতগুলো সংখ্যা তুমি বানাইতে পারবা। এরপর আসো 2 ডিজিটের সংখ্যা, তাহলে দুইটা ঘর, প্রথমে আসো দুইটা ঘর তোমার কাছে। তাহলে শেষ ঘরটা আবার আগের মতো করে, শেষ ঘরটা তুমি 5 দ্বারা ফিল আপ করে ফেললা, তাহলে প্রথম ঘরটা ফিল আপের অপশন থাকবে আরো কয়টা বলো এবার? 9p1। 9p1। কিন্তু 9p1 এর মধ্যে তো প্রথম ঘরটা 0 চলে আসতে পারে, তাই না? Yes, sir. তাহলে প্রথম ঘরটা 0 আসবে, পরের ঘরটা 5 থাকবে, এরকম কয়টা অপশন আছে তোমার কাছে? প্রথম ঘর 0 বসাই দাও মনে করো, তাহলে তো আর ফিল আপ করার উপায় নাই। প্রথম করে 0 আসতে পারে একটা উপায়ই, সেটা শুধু 0 বসানো, মাঝখানে আর ঘর ফিল আপ করার সুযোগ নাই। তাহলে এখান থেকে তুমি এক বাদ দিবা। তাহলে এটা এবার কি যে, বললেন বুঝি নাই। আচ্ছা বুঝাই বলি, আমার ধরো লাস্ট ডিজিট 5 রাইখা প্রথম ডিজিট ফিল আপ করার উপায় কয়টা বলো তো? 9টা আছে। কি? 9p1, 9p1 মানে 9টা, কারণ কি বোঝো, লক্ষ্য করো, আমি এখানে 1 বসাইতে পারি, সমস্যা নাই, 2 বসাইতে পারি, 3, 4, 5, 6, 7, 8, 5 বসানো যাবে না, দুঃখিত, 5 তো আমি ইউজ করে ফেলছি, হ্যাঁ 5 বাদ দাও, এখানে 9। দেখো তো তুমি প্রথম ডিজিটে কি কি বসাইতে পারলা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে 1, 2, 3, 4, 5, হ্যাঁ কয়টা ডিজিট তোমার থাকলো টোটাল? 9p1, 9টা অপশন না প্রথম ডিজিট ফিল আপ করার? 9টা অপশন তোমার কাছে, 0ও কিন্তু আসতে পারে, বোঝো। তাহলে প্রথম ঘর ফিল আপ করার অপশন তোমার কাছে কয়টা আছে বলো? টোটাল আছে 9টা, কিন্তু 9টার মধ্যে একটা অপশন আছে 05, তাহলে এটা তো তোমার বাদ চলে যাবে, 2 ডিজিটের হলো না। ক্লিয়ার? বুঝো, তাহলে এই একটা অপশন বাদ দেওয়া লাগবে। তোমার এখানে অপশন পাবো তুমি 71, এটা 8 হবে, কি লিখলাম 9p2 না তো, এখানে অপশন হবে তোমার তাহলে ফাইনালি 8। দেখো তো বুঝছো কিনা?
দ্বিতীয় ক্ষেত্রে তো আমরা শূন্যকে একবার ধরে নিচ্ছি ডানে, হ্যাঁ, তাহলে আবার কেন এটাকে ফার্স্টে ধরবো? না না, আমি তো এখনো ডানে একটা হিসাবই করি নাই, আমি শুধু 5 কে শেষে রেখে 2 ডিজিটের কতগুলি বানাতে পারি সেটা চিন্তা করছি। শেষ ডিজিটটা 5 হবে, বুঝেছো? শেষ ডিজিটটা 5 হবে। এইরকম 2 ডিজিটের কয়টা সংখ্যা বানাতে পারি? তাহলে শেষ ডিজিট 5, তাহলে প্রথম ডিজিট কি হইতে পারে? 0 থেকে 9 যে কোনো একটা বসাতে পারি, কিন্তু এর মধ্যে যদি 0 বসাই তাহলে 2 ডিজিটের হবে না, তাহলে একটা অপশন কমে গেল আমার। তাহলে অথবা তুমি বলতে পারো মোট 8টা অপশন, তুমি এইভাবে না লিখলেও পারো। মোট অপশন তোমার কয়টা? 8টা, কারণ শূন্য তো প্রথমে অংশ বসানো যাবে না, তাই না? তাহলে বসাতে পারবে, দেখো 1 2 3 4 5 6 7 8টা অপশন, ক্লিয়ার? এই 8 পাইবা। এবার তুমি জিরোকে সবার শেষে রাখো, জিরোকে তুমি শেষে রাখো। এইবার প্রথম ঘর ফিল আপের কয়টা অপশন তোমার জন্য বলো? এবার কিন্তু তোমার সাথে 9টা অপশনই আছে, তাই না? তাহলে এরপরে আসে 9টা অপশন, তোমার মোট হলো 17টা অপশন। তাহলে 17 উপায়ে হলো 2 ডিজিটের সংখ্যা গঠন করা যায়, 1000 হচ্ছে ছোট। আর সর্বশেষ আসবে 1 ডিজিটের সংখ্যা। 1 ডিজিটের সংখ্যা কয়টা গঠন করা যায়? 5 দ্বারা বিভাজ্য, একটা। তাহলে মোট উপায় কত হলো তোমার? দেখো 64 আর 72 যোগ করলে যা হবে, এর সাথে 17 যোগ, এর সাথে 1 যোগ। কথাটা দেখো ক্লিয়ার হয়েছে কিনা, প্রয়োজনে আবার একটু ক্লিয়ার করে বলবো, সমস্যা হলে বলো। হ্যাঁ, 1000 হচ্ছে ছোট। যদি বলতো 1000 হচ্ছে ছোট 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে কিন্তু এগুলো দরকার হইতো না, এই 2 অঙ্ক বিশিষ্ট কাজগুলা। প্রশ্নটা কি বুঝেছো? স্যার এগুলো আপনি 2 ডিজিটের নিয়ে করছেন, এই মাত্র বুঝছি। এই যে এই দুটা, এইগুলো 2 ডিজিটের, এই যে এগুলো 2 ডিজিটের। তাহলে 2 ডিজিটের তুমি প্রথমে লাস্টে একবার 5 দিয়ে চিন্তা করবা। 5 দিয়ে চিন্তা করলে প্রথম ডিজিট ফিল আপ করার উপায় আছে 8টা, কারণ জিরো তুমি বসাতে পারবা না, তাই না? তাহলে 8টা, এই যে 8টা উপায়। আবার আমি যদি জিরোকে লাস্টে রাখি, তাহলে প্রথম ঘর ফিল আপের উপায় আছে আমার কয়টা? 9টা, এই যে 9টা। তার মানে 2 ডিজিটের সংখ্যা বানানোর মোট উপায় কত আছে? 17টা। এরপর আসবো 1 ডিজিটের সংখ্যা বানানোর উপায় কয়টা? 5 দ্বারা ভাগ যাওয়া লাগবে, কিন্তু 5 দ্বারা ভাগ যেতে হলে 1 ডিজিটের সংখ্যা কয়টা আছে? একটা, অনলি 5 বসাইতে পারবো আমরা, তাই না? তার মানে এটার সাথে আরো 1 যোগ করবা। তাহলে মোট অপশন কয়টা হবে তোমার? দেখো 2 4 এখানে হলো হলো তোমার 6 6 7 13, 136 যোগ 17 যোগ 1। 154। হ্যাঁ, এইটা হলো অ্যান্সার। তোমরা কি বুঝেছো? জি স্যার। তাহলে ভাষাটা লিখবা কিভাবে? এবার প্রথমে তুমি কেস দিয়ে তৈরি করবে, এইভাবে কেস লিখবা। কেস যেমন প্রথমে লিখবা এই যে কেস 1, লিখবা 3 অঙ্ক বিশিষ্ট 1000 অপেক্ষা ছোট, এইভাবে লিখবা 1000 অপেক্ষা ছোট 3 অঙ্ক বিশিষ্ট। বিশিষ্ট সংখ্যা গঠনের উপায় অথবা সংখ্যা গঠন, এইভাবে লিখে রাখো। তাহলে এই কেস নিয়ে তুমি চিন্তা করবা যে শেষে 5কে স্থির রেখে প্রথম দুটি ঘর ফিল আপ করা যায়, প্রথম দুটি ঘর পূরণ করার উপায় এইভাবে লিখবা 9p2। ওকে, এরপরে বলবা এদের মধ্যে শূন্য প্রথমে আছে এরূপ সংখ্যা, শূন্য প্রথমে আছে এরূপ সংখ্যা কত? শূন্যকে ফার্স্টে ফিক্সড করে দাও, তাহলে হবে তোমার কত? মাঝখানের ঘরটা ফিল আপ করার উপায় হলো 8p1, তাই না? তাহলে এটা থেকে এটা বাদ দিব, বুঝতে পারলাম? 5 শেষে আছে এমন সংখ্যা হলো এটার উত্তর। এটার উত্তর আসবে তোমার 62 বা 64, ক্লিয়ার? এরপরে আবার লিখবা শূন্যকে সর্বশেষে রেখে প্রথম দুটি ঘর ফিল আপের উপায়, এখন লিখবা 9p2 মানে 72, ক্লিয়ার? সুতরাং 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের মোট উপায় 64 যোগ 72 সমান 6, এখানে 6 হয়ে যাবে, 6 7 13 136। বুঝেছো? হয়ে গেল। এরপরে আসো দ্বিতীয় কেস, এরপর আবার লিখো 1000 অপেক্ষা ছোট 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন। আবার তুমি লিখবা সর্বশেষে 5কে রেখে প্রথম ঘর ফিল আপের মোট উপায় হলো 8, জিরোকে বসানো যাবে না। আবার লিখবা সর্বশেষে শূন্যকে রেখে প্রথম ঘর পূরণের উপায় হলো 9, সুতরাং 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের মোট উপায় 8 যোগ 9 মানে 17টা। এরপর লাস্টে লিখবা 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায়, ঠিক আছে? তখন উপায় হবে কয়টা? একটা, কারণ 5 শুধু 5 নিতে পারি আমরা 1 ডিজিটের জন্য, একটা করে। 5 ছাড়া অন্য কিছু বসালে এটাকে 5 দ্বারা ভাগ যাবে না, ক্লিয়ার? তাহলে মোট উপায় লিখবে 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা গঠনের মোট উপায়, এই যে যোগ করবা
136 যোগ 17 যোগ 11 1। বুঝেছো? এবার ফর্মালি বলে দিলাম কি কি তুমি লিখবা খাতায়। কোনো সমস্যা আছে তোমাদের? ওকে ফাইন, যদি সমস্যা না থাকে তোমরা 21 নম্বর অঙ্কটা একটু নিজেরা করবা, আমি এটা কাজ দিলাম। ওই যে ক্রম পরিবর্তন না করে, স্থান পরিবর্তন না করে, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, তিনটা শর্ত একটা অঙ্কের মধ্যে আছে। এটা যদিও সালে আসেনি, কিন্তু আমি অঙ্কটা দিচ্ছি কারণ তিনটা জিনিস তুমি কভার করে ফেলতে পারবে একটা অঙ্কের মাধ্যমে। ওকে, এটা একটু নিজেরা করে নিও। আর একটা জিনিস আছে পারমুটেশন। আমার লাস্ট যে ইয়াটা ছিল, দেখি দেখাতে পারবো কিনা, সময় পাবো কিনা। আজকে মনে হয় আর এটা করার সময় পাবো না, কারণ 40 বেজে গেছে, তো আমার আবার 10টায় ক্লাস আছে। আমি তোমাদের এই সমাবেশের বেশি অঙ্ক বাকি নাই, এই 2-1টা অঙ্ক করলে সমাবেশ শেষ হয়ে যাবে, বিন্যাস শেষ হয়ে যাবে। দুঃখিত, সমাবেশটা একই রকমের, সমাবেশ খুব কঠিন না, সমাবেশ বিন্যাসের চেয়ে সহজ। ঠিক আছে? আর আগামী ক্লাসটা যদি তোমরা সবাই যুক্ত থাকো আমি হোয়াইট বোর্ডে করবো আর কি, এখানে থাকবো না। আর রেকর্ডিংটা কেন করছি, ওই যে তোমরা যে সবাই ক্লাসে আসো না, ক্লাসগুলি মিস হলে তো তোমরা ব্যাকআপটা পাবে কোথায়, এই জন্য রেকর্ডিংটা আমি করে দিচ্ছি। তো ইনশাল্লাহ আগামী ক্লাসটা আমরা জাস্ট টাইমে শুরু করবো, 8টা থেকে 8:15টার মধ্যে আমি শুরু করার চেষ্টা করবো, তোমরা একটু প্রিপেয়ার থেকো। ঠিক আছে? ওকে, আজকে আপাতত এই পর্যন্তই রাখছি।